আদুরি, আদুরি, কি হলো মা? স্কুলের সময় হয়ে গেছে তো, চলো। না, আমি বললাম না আমি যাব না। স্কুলে না গেলে তো তোমাকে টিচার পচা বলবে, জানো তো। বলুক, তাও আমি আব্বুকে ছাড়া স্কুলে যাবই না। তোমার বাবা তো এখন অফিসে, তোমাকে কিভাবে স্কুলে নিয়ে যাবে বলো? এমন পাগলামি করছো কেন মা? আম্মু, একদিন অফিসে না গেলে কি হয়? একদিন অফিসে না গেলে বাবা তো অফিসে বেতন কেটে নেবে, তখন কি ভালো হবে বলো? আম্মু, আব্বুর একদিনে বেতন কত? কত আর হবে, এই 700 টাকা। কি হলো, এখন চলো স্কুলে চলো। আম্মু, আমার টিফিনের টাকা দাও। এই কথা? তোমার টিফিনের টাকা এর ব্যাগে রাখা আছে, তুমি মনে করে খেয়ে নিও, ঠিক আছে মা? এখন চলো স্কুলে যাই, চলো। শোনো রেবেকা, তোমারে কিন্তু তোমার ফ্যামিলির মধ্যে আমি সবচেয়ে আলাদাভাবে দেখতে চাই। তোমার হেয়ার স্টাইল, পোশাক আশাক, গয়নাগাটি সব কিছুতে একটা আলাদা ভাব, বুঝছো না? আরে কোনো সমস্যা নাই, আমার মনে আছে, মনে আছে। তুমি যে আজকে ডাবের পানি দিয়ে গোসল করবা সেটা আমার ঠিকই মনে আছে, ভুলি নাই, ভুলি নাই। একটু রাখো, পরে কথা বলি। আচ্ছা স্যার, ফাইলটা সাজানো ঠিক আছে কিনা একটু দেখেন। আরে তুমি সাজাইছো, এই ফাইল ঠিক না হয়ে পারে। তার আগে তোমার একটা জরুরি কাজ করতে হইব। স্যার 2 ঘন্টার মধ্যে স্যার সাভারের ফাইলটা ঠিক করে স্যার পাঠাইতে হবে স্যার। আরে কোনো সমস্যা নাই, একটু দেরি হইলেও আমি আসছি, ওটা আমি দেখব। তুমি এখনই কারণ বাজার যাও, গিয়ে সেখান থেকে 20টা ডাব কিনা সোজা আমার বাসায় যাবা। বুঝই তো, যারে তারে তো আর আমি আমার বাসায় পাঠাইতে পারি না, তাই না? স্যার, বাসায় কি অনেক মেহমান আসছে? আরে না, তাহলে 20টা ডাব দিয়া স্যার। তোমার ভাবি সপ্তাহে 2 দিন ডাবের পানি দিয়ে গোসল করে, তো আমি তারে বললাম যে 30টা ডাব পাঠিয়ে দিই। তুমি তো জানো তোমার ভাবি কেমন হিসেবেই, সে বললো যে না, 20টা হলেই চলবে। যাও। আচ্ছা শোনো বাসা, যাচ্ছই যখন কারণ বাজার, বাসার জন্য কিছু কাঁচা বাজার করে নিয়ে এসো, ঠিক আছে? জি স্যার। তাহলে যাও। হ্যাঁ রেবেকা, এই যে তোমার ডাবের পানি তো রেডি, 1 ঘন্টার মধ্যে তোমার কাছে পৌঁছে যাবে। আঙ্কেল, ফুচকা দেন। টিফিন খাওয়া যাবে না, আমাকে যেভাবেই হোক 700 টাকা জমাতে হবে। আঙ্কেল, আমি ফুচকা খাবো না। কেন মা? বড় ভাই, কষ্ট করে আর কি রাস্তার মধ্যে একটু চাটা বিক্রি করবেন, মোটামুটি লাভের যেই টাকাটা আইব একটু হইলেও আপনার সংসারে সাপোর্ট দিব। এই যে নেন, এই কেটলির মধ্যে প্রায় 50 কাপ চার মতো হইব, আর যে সাথে বিস্কুট দিলাম। রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা আমাকে চায়ের লগে বিস্কুট খাইতে চায়, দিয়ে দিবেন। যান, মাঠে নাইবা পড়েন। ভাই পারবো তো? ভাই, এর চাইতে সহজ কাম আর কিছু নাই কিন্তু। এই যে ধরেন কাপটা নিলেন, নিয়ে এখানে রাইখা ওই যে উপরে ওইটা চাপ দিবেন, হুর করে চাপ পড়বো। কত করে বেচবেন জানেন? মাত্র 5 টাকা। তুমি আমার কত বড় একটা উপকার করলা ভাই, তোমার আমি কি বলে ধন্যবাদ দেবো আমি বুঝতে পারতেছি না। ভাই, এই গানে ধন্যবাদ দেওয়ার কিছু নাই। আপনি কষ্ট কইরা ঘুরা ঘুরা চা বিক্রি করবেন, এইখান থেকে যা লাভ হইব অর্ধেক আপনার অর্ধেক আমার, মানে আপনারও লাভ হইলো আমারও লাভ হইলো, তাই তো? আমার তো এই জায়গায় কিছুই নাই, সবই তো তোমার। ফ্লাক্স, চা, চা পাতা, চিনি, তারপর হইতেছে কাপ টাপ সব কিছু, আমি তো খাও। বাসা ভাই যে মাঝে মধ্যে কি যে কর না, মানুষ হইলো সবচাইতে বড় সম্পদ, আর আপনি নিজে সেটা পরিচয় দিচ্ছেন না। সমস্যা নাই, ওই যান গা, ব্যস্ত চলে যান। আচ্ছা, কোন দিকে যাবো? এই যে ডান দিকেই যান,
তয় ওই যে সামনে একটা ডিসি অফিস আছে, হ্যাঁ ডিসি অফিসের ওইখানে নানান ধরনের লোকজনদের যাতায়াত আছে। আপনি গিয়ে শুধু এখানে বসবেন, দেখবেন সাথে সাথে আপনার চা শেষ হয়ে গেছে গা। আর মাঝে মধ্যে যদি ঘুম ধরে না, আপনি নিজে এক কাপ চা খায় নেবেন। আর যদি কোনো রকম সমস্যা হয় সাথে সাথে আমার একটা কল দিবেন, আমি হাজির হয়ে যাব। আচ্ছা তুমি থাকবা তো? হ্যাঁ আমি আছি, সারা রাত আমি আছি। আচ্ছা তাহলে বিসমিল্লাহ করি। আর শোনেন, ওই আমার দোকানটা যদি গভীর রাতে বন্ধ দেখেন, আপনি সাক্ষেত নিয়ে বাসায় চলে যাবেন, সমস্যা নেই। বিসমিল্লাহ করি। জি, আল্লাহ ভরসা করে শুরু করেন। কি ব্যাপার? দিন দিন দেখে তোমার রাতে আসতে আরো দেরি হয়ে যেতেছে। তোমার মনের ইচ্ছাটা কি বলো তো? আরে কাজ থাকলে কি করুম? দেখো, আমাকে কাজের দোহাই দেখায়ও না। তোমার যদি রাত ভরে এতই কাজ থাকে, কালকে থেকে বাসায় আসার দরকার নেই। এই কথাবার্তা একটু বেশি হয়ে যাইতেছে না? বেশি কথার কি হইল? বাসায় যে আমরা দুইটা মানুষ থাকি, না জড়বস্তু থাকি, সেটা কি তোমার একবারও মনে আছে? আরে সে মনে হয় বলেই তো এত পরিশ্রমটা করি। তাই বলে এত রাতে? এই শহরে এখনো কি কোনো মানুষ জায়গা আছে? আছে কি ওই মহল্লায়? আচ্ছা তুমি আসলে কি বলতে চাও একটু পরিষ্কার করে কও তো। কি আর বলবো? আমার কোনো কথার দাম আছে তোমার কাছে? না কোনোদিন দিছো? সবসময় কাজ আর কাজ। আচ্ছা তোমার এই কথাবার্তা শুনে মনে হচ্ছে আমি মনে হয় প্রেম প্রীতি করে বেড়াইতেছি না। দেখো অনেক পরিশ্রম করে আসছি, মন মেজাজ খারাপ করো না কিন্তু। দেখো, এই মেজাজ আমার দেখায়ও না, মেজাজ আমারও আছে, আমিও মেজাজ দেখাইতে পারি। এই সংসারে আমি বসে খাই না, কিছু বললে ওনার মেজাজ গরম হয়ে যায়। যত যন্ত্রণা আল্লাহ আমার কপালে লেখা রাখছে। আচ্ছা তুমি আগে শুনবা তো, মানে আমি কেন এত রাত করে বাড়ি ফিরলাম? কি শুনবো? তুমি এতদিন দিন রাতে কন্ট্রাক্টে কাজ করতা, আর এখন ভোর রাত পর্যন্ত কাজ করতেছো, কিন্তু বেতন তো সে আগের মতোই আছে। আমি বুঝি তোমার বসকে চিনি না? এটা কি? চায়ের ফ্লাক্স। কিন্তু এটা তোমার কাছে কেন? শোনো, আজকে ওই খালেক ভাইয়ের বুদ্ধিতে এই ফ্লাক্স দিয়ে বাইরে ছিলাম। আমার কোনো কিছুই না, ওই সমস্ত চালান খালেক ভাইয়ের, আমার খালি সময় দেওয়া। ওই যেই কয় কাপ ফ্লাক্সে চা ছিল সব বিক্রি হয়ে গেছে। এই যে কত টাকা। তুমি এখন ফেরি করে চা বিক্রি করো? না করে উপায় আছে কোনো বলো? ওই বাড়ি ভাড়া থেকে শুরু করে সব কিছুর দাম দামনে বাড়তেছে, বাড়তি আয় লাগবো না? তুমি আমাদের জন্য আর কি কি করবা? আমি যে তোমার জন্য কোনো কিছুই করতে পারতেছি না। অনেক খিদা পাইছে, একটু ভাত বাড়ো না, এক পেটে পারবা, আমি নিজে খামু, তোমার খাওয়াই দেবো।